আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 17 বছরের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। ভারত এখন পুরা পাগল হয়ে গেছে, কারণ 17 বছর বাংলাদেশের মানুষের কাছ থেকে এবং বাংলাদেশের সরকারের কাছ থেকে যেই সুযোগ সুবিধাগুলো পেয়েছে, এখন তারা না পেয়ে তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। কেন এই কথাটা বললাম? আপনি দেখেন, 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় কোনো পুশিনের ব্যবস্থা হয় নাই, কোনো পুশিনের চিন্তা করে নাই। সীমান্তে হয়তো তারা বারবার বাংলাদেশের উপর আক্রমণ করেছে, বাংলাদেশের মানুষকে মেরেছে এবং আরও বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা পেয়েছে। এবং ভারত যা বলছে এবং ভারত যেইভাবে চাচ্ছে সেইভাবেই এই বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি আরেকটা কথা জানেন যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, এরকম একটা সময় এবং বাংলাদেশ জুড়ে আন্দোলন চলছে, এমন আন্দোলন চলছে যে সে সময় ছাত্র জনতা এবং প্রতিটা রাজনৈতিক দল এবং মোদির বিরুদ্ধে আন্দোলন নেমে গেছে। তারপরেও মোদিকে নিয়ে আসছে, আসার পর সেই মোদি রাস্তাঘাট যখন ব্লক করেছিল, তখন নরেন্দ্র মোদীকে হেলিকপ্টারে নিয়ে একটা মন্দির উদ্বোধন করেছিল। বাংলাদেশের মানুষ কেন তার প্রতি ক্ষিপ্ত হচ্ছিল? যে ভারতের সরকার এসে এই মুসলমান দেশ, যেখানে 95% মুসলমান দেশ, সেই দেশে যখন এসে মন্দির উদ্বোধন করে যায়, তখন আসলে বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয়। আর সেটা করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা কেন করেছিল? শেখ হাসিনা স্বার্থের জন্য। তার স্বার্থটা হচ্ছে তিনি একের পর এক ক্ষমতায় থাকবেন, বারবার ক্ষমতায় থাকবেন, জনগণের ভোটকে চুরি করে, হরণ করে, নৈশয় একটা নির্বাচন করে, একটা সাজানো নাটকীয় নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকবেন। এর জন্য সহযোগিতা দরকার ভারতের এবং বাংলাদেশের যে বাহিনী আছে তাদের, এবং তাদেরকে নিয়ে মিটিং করে কথাবার্তা বলে যে একটা নৈশয় নির্বাচন করে আমরা আবারও ক্ষমতায় থাকব। তার জন্য ভারতকে যত রকমের সুবিধা সব দিয়েছে। কিন্তু এখন সেই 17 বছরের খেলা আর এখন নেই। এখন ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যখন ক্ষমতা 2 বছর পালন করলো, সে সময় ভারত বাংলাদেশের সাথে তেমন একটা সম্পর্ক নেই। কিন্তু যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের অতীতে বন্ধু দেশ ছিল, কিন্তু এখনকার বর্তমান সরকারের একটাই আলোচনা যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে, সেটা দেশের স্বার্থে। দেশের স্বার্থ বিফলে যাবে, দেশের মানুষ কষ্ট পাবে এবং দেশের মানুষ চায় না এমন বিষয় নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হবে না, এমন স্বার্থ ভারতের সাথে হবে না। যেই স্বার্থ দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সেই বিষয় নিয়ে ভারতের সাথে একমাত্র আলোচনা হবে। ইতিমধ্যে আপনারা আরেকটি বিষয় জেনে গেছেন যে একটা বিষয়ের মধ্যে আমি আরেকটা বিষয় আলোচনা করতেছি, যে তারেক রহমানের তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি আগে থেকেই বিশ্লেষণ করেন, বিভিন্ন ভিডিও নিয়ে আলোচনা করেন, তিনি অলরেডি ভারতকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলেন, তো ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু আজকে 2 দিন হলো তিনি দিল্লিতে গিয়েছিলেন এবং ভারতের আমন্ত্রণে একটা সম্মেলনে তিনি উপস্থিত থাকবেন, এরকম একটা প্রত্যাশা নিয়ে এবং একটা আমন্ত্রণ পেয়ে তিনি সেই দিল্লিতে যান। দিল্লিতে যাওয়ার পর তার উপর যেভাবে হয়রানি, নির্যাতন এবং টিপ্পনের চিত্র উঠে এসেছে, অনেকেই বলবেন যে তাকে কি অনেক গালিগালাজ করেছে, মেরেছে। না, এদের কি নির্যাতন করেছে? নির্যাতন হচ্ছে তাকে যে অমানবিক তার সাথে যে আচরণ, তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আসলে বাংলাদেশের জন্য একটা সংকেত। কি সংকেত? যে তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে, মেহমানকে নিয়ে আপ্যায়ন না করে, মেহমানকে তারা কাছে না নিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তাদের জবাবদিহি করতে হয়, নানা ধরনের আলোচনা করে। তখনই কিন্তু জাহিদুর রহমান বিষয়টা বুঝতে পারছে যে ভারত যখন কি করতে চাচ্ছে, নয়াদিল্লি যখন কি করতে চাচ্ছে, তাকে আমন্ত্রণ জানিয়ে এখানে তাকে একটা বেয়াজ্জতি করার চিন্তা ভাবনা করেছে। যে কারণে তিনি বুঝতে পেরে তৃতীয় দেশ কলম্বো হয়ে বাংলাদেশে ফেরার চিন্তা করেছেন। কারণ সেই মুহূর্তে ভারত থেকে আর বাংলাদেশে কোনো কলকাতা থেকে বাংলাদেশে আসার কোনো আরই নাই, ফ্লাইট নাই। যেই কারণে তিনি ভাবছেন যে যত দ্রুত সম্ভব সেই ভারত থেকে ত্যাগ করে তিনি বাংলাদেশে আসবেন। তিনি আসলে তৃতীয় দেশ হয়ে সেই একইভাবে এসেছেন।
অবশ্যই ভারতের মাথা কেন গরম হয়ে গেছে, আজকে সেই সব যখন জিনিস না পাচ্ছে, সব কিছু যখন না পাচ্ছে, তখন এক সময় দেখা যাচ্ছে যে তিনি পুশিন করার চেষ্টা করছে। এবং শুভেন্দা তিনিও পশ্চিমবঙ্গের যখন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তারপরেও তিনি দেখতে পাচ্ছেন যে সে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে মাথা ঘামা বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে। বাংলাদেশ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ নাকি ইচ্ছা করলে তিনি দখল করতে পারবেন, এবং বাংলাদেশের বিরুদ্ধে অনেক কথা বলে যে বাংলাদেশিকে তারা গুনাই ধরে না, এবং বাংলাদেশের মানুষ যারা ভারতে আছে তাদেরকে পুশিং করে সেই বাংলাদেশে পাঠানো হবে, এরকম ধরনের তিনি বক্তব্য দিচ্ছেন। সেখানে দেখা যাচ্ছে যে ভারতের যারা নাগরিক, ভারতের যারা স্থায়ী নাগরিক, যুগের পর যুগ সেখানে বসবাস করছে, বাড়ি ঘর আছে, আত্মীয় স্বজন আছে, সবাই আছে, তাদেরকে ধরে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। সেই পুশিং করার যাদের চেষ্টা করছে তারা কিন্তু সে ভারতীয় মুসলমান। আর ভারতীয় মুসলমান থাকার কারণে বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করে কিভাবে ঢেলে দেওয়া যায়, এই পরিকল্পনা কিন্তু করেছে ভারত। আজকে 17 বছরের কথা তারা আসলে ভুলে কেমনে যায়? 17 বছর এত কিছু পাইলো, হঠাৎ করে ভুলে গেলে তাদের মাথা খারাপ হবে, এটা কিন্তু স্বাভাবিক। আমি কেন এই কথাটা বললাম দেখেন, আজকে তাদের মাথা গরমের মূল কারণ হচ্ছে যে 17 বছর একটা একসাথে উঠা বসা, বাংলাদেশের সরকার নিয়ন্ত্রণ করে তারা বাংলাদেশে যা চায় তাই পায়, পদ্মার যে ইলিশগুলা সব ধরে নিয়ে যায়, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা, যেখানে বাংলাদেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এবং একটা কথা বলা যায় যে সে সময় সবাই বলেছে যে বাংলাদেশ ভারতের গোলামি করেছে। আজকে সেই 17 বছরের খেলার দিন শেষ। আজকের জাহিদুর রহমান বাংলাদেশে আসার পর তিনি গতকাল একটা বক্তব্য দিয়েছেন এবং সম্মেলন করেছেন সাংবাদিকদের নিয়ে। সে সময় তিনি বলেছেন যে 17 বছরের যেই স্বার্থ, মানে 17 বছর যে অনেক কিছু নিয়েছে ভারত, এমন কিছু সম্পর্ক আর হবে না যে বাংলাদেশ থেকে বহুত কিছু নেবে। এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক হবে স্বার্থের সম্পর্ক। বাংলাদেশের স্বার্থে বিফলে যাবে, বাংলাদেশের মানুষ কষ্ট করবে, বাংলাদেশের মানুষ চায় না এমন চুক্তি বা এমন বাজেট বা এমন সম্পর্ক হবে না ভারতের সাথে। আর তার সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটাও বাংলাদেশের যেই ভারত নিযুক্ত যে হাই কমিশনার আছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার উপর প্রতিবাদ করা হয়েছে যে কোনোভাবেই এ ধরনের ঘটনা আমরা মেনে নিব না। কারণ আপনি আমন্ত্রণ করে একটা দেশকে নিয়ে গেলেন, মেহমানকে নিয়ে গেলেন, আপ্যায়ন না করে তার উপর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে তাকে আবার দেশে ফেরত আসতে বাধ্য হলো, তাহলে এই ধরনের ঘটনা, এই ধরনের কথাবার্তা কোনোভাবে মেনে নেবে না। এর জন্য তারেক রহমান বুঝে আগে ভাগে সেই ভারত ত্যাগ করে চীন এবং মালয়েশিয়ার চিন্তা ভাবনা করেছে যে আমি এই দেশ সফর করব। কারণ ভারতে সফর করলে কোনোভাবে নিরাপদ না। একজন তথ্য উপদেষ্টা তিনি যদি কোনোভাবে নিরাপদ না থাকেন, একজন প্রধানমন্ত্রী গিয়েও কিন্তু সেখানে নিরাপত্তা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন।